স্টোরি, ইংলিশ স্টোরি। তো ফার্স্ট অফ অল আপনাদের দিয়ে এই কাজটা আমি এখন করাবো। এই সেন্টেন্স গুলো পড়তে হবে, অর্থাৎ টোটাল যে গল্পটা আছে আপনাকে পড়ে বাংলা করতে হবে। টেন্সটা আইডেন্টিফাই করে অ্যাকচুয়াল অনুবাদটা কি, অ্যাকচুয়াল মিনিংটা কি, এটা বের করতে হবে। ওকে, এখানে দেখলাম যে 6 জন রেইজ হ্যান্ড অপশন প্রেস করেছে। দেলোয়ার হোসাইন, আনমিউট ইউর মাইক্রোফোন। আনমিউট করেন দেলোয়ার হোসাইন, অন্যরা করবেন না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি অন্যরা একটু মিউট রাখেন। ওকে, এবার এটা পড়েন, পড়ে অর্থ করেন। Raju and Shobhan are very good friends from their school life. রাজু এবং শোভন খুবই ভালো বন্ধুত্ব ছিল স্কুল লাইফ জীবনে। ছিল না তো, Now they হয়নি, এরকম বললে হবে না, উল্টো পাল্টা বললে হবে না, অ্যাকচুয়াল মিনিং বলতে হবে। কে পারবেন? আর কেউ? অন্য আরেকজন মিউট রাখেন, আপনারা বলবেন, সমস্যা নেই, পরে বলতে পারেন। জাহাঙ্গীর আলম, আনমিউট করেন। জাহাঙ্গীর আলম, পড়েন, কি লেখা আছে? Raju and Shobhan are very good friends from their school life. হ্যাঁ, রাজু এবং শোভন হয় খুব ভালো বন্ধু স্কুলের জীবন হইতে। They do different jobs in different sectors. ডিফারেন্ট না, এর প্রোনাউন্সিয়েশনটা আছে ডিফারেন্ট। বলেন, কি বললাম? ডিফারেন্ট। Different. রাইট। They do different jobs in different sectors. তারা এখন ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জব করে। Today they meet each other after 3 years. আজ তাদের 3 বছর পরে সাক্ষাৎ হয়। একে অন্যের সাথে, ইচ আদার মানে কি? একে অন্যের সাথে, মানে একজন আরেকজনের সাথে তারা আজ 3 বছর পরে সাক্ষাৎ করলো। তারপর very happy to meet each others a long period. হয় খুব সুখী একে অন্যের সাথে সাক্ষাৎ করে দীর্ঘ সময় পরে। After so many talks, অনেক কথা বলার পরে রাজু said with a smile on his face, তার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে এসে বলেছিল, how is রূপা? রূপা কেমন আছে? শোভন said with a sigh, শোভন দীর্ঘশ্বাস নিয়ে বলেছিল, I don't know, আমি জানি না। How she is now, সে এখন কোথায়? I wish, আমি আশা করি, she may stay better than I, সে এখন আমার চাইতে আরো অনেক ভালো অবস্থানে আছে। What are you saying? তুমি কি বলিতেছো? Present continuous. You don't marry her. You didn't marry her. তুমি কি তাকে বিয়ে করেছিলে না? I always like to marry her. আমি সর্বদাই তাকে বিয়ে করতে পছন্দ করতাম। চেয়েছিলাম, পছন্দ না, লাইক মানে বলছি যে চাওয়া। হ্যাঁ, দিদি, আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম। Finally she did not marry me. কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেছিল না। করেনি, জাস্ট করেছিল না, এইভাবে না, জাস্ট বলেন সে আমাকে বিয়ে করেনি। ঠিক আছে, ইউ ডিডন্ট ম্যারি মি, তুমি তাকে বিয়ে করোনি, তুমি তাকে বিয়ে করোনি। হ্যাঁ, এরকম করেন। তারপর Can't believe, আমি বিশ্বাস করতে পারি না। She said me several times, সে কয়েকবার আমাকে বলেছিল, loves you, আমাকে পছন্দ করে, more than anyone in the world, এই পৃথিবীর সবকিছুর চাইতে বেশি। She also said me, সে আমাকে আরো বলেছিল, this talks 1000 times, এটা হাজারো বার সে বলেছিল। It seems to me, জাস্ট একটু ওয়েট করেন, অনেকে জয়েন দিতে পারছে না, ওকে একটু টাইম। হ্যাঁ, তারপর it seems to me, এটা আমার নিকট মনে হয়, she said this talks, সে ওই কথাগুলো বলেছিল without knowing, না জেনে, what love is, আশা কি, or কি, লাইফ, কিভাবে সেটা পরিচালনা করেছিল। না, এটা লিড না, লাইট মানে মিথ্যা বলা। দেখেন, এটা হচ্ছে এরকম, বলছে যে লাই মানে মিথ্যা, ঠিক আছে, লাইট হ্যাঁ, পাস্ট টেন্স। বলছে শি লাভস ইউ, সে তোমাকে ভালোবাসে, তোমাকে, হ্যাঁ মানে কাকে?
শোভনের কথা বলছে, এটা রাজু বলছে শোভনকে যে রূপা আমাকে বলেছিল শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। শি অলসো সেড মি দিস টক্স 1000 টাইম, সে কথাগুলো 1000 বার আমাকে বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, অর্থাৎ সে, এটা আমার কাছে মনে হয় সে এই কথাগুলো বলেছিল না জেনে, উইদাউট নোয়িং মানে কি, না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। বুঝতে পারছেন আমি কি বোঝাতে পারছি? জি স্যার। তারপর ইনোসেন্ট লুকিং ফেস, তার নিরীহ মন্ডল, স্টিল ফ্লোটিং, এখনো পর্যন্ত ভাসে আমার চোখের সামনে। ভাসিতেছে, It's hard প্রেজেন্ট to be- কন্টিনিউয়াস টেন্স, স্টিল ফ্লটিং, এখনো ভাসিতেছে, তার নিরীহ চেহারাটা, ঠিক আছে। তারপর It is hard, এটা খুব কঠিন, টু বিলিভ, বিশ্বাস করতে, an innocent looking girl like her, তার মতো একজন নিরীহ বালিকা লাই, মানে মিথ্যা বলতে পারে। শোভন সে, আই বিলিভ হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। ড্রিম টু উইথ হার এ লট, আমি প্রচুর স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিড নট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্যি হয়েছিল না। রাজু সেড, হোয়াই শি ডো লাইক দ্যাট, কেন সেরকম করেছিল। আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। রাজু সেড, হোয়ার শি ইজ নাও, সে এখন কোথায়। শোভন সেড, শি ম্যারিড টু দ্য অনলি সন অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের সাথে তার বিয়ে হয়েছিল। নেম ইজ অবি, চিন্তা দেখতে, নাম হয় রবি। ইউ নো হিম, তুমি কি তাকে চিনো। না, জাস্ট ইউ নো হিম, তুমি তাকে চেনো, ইউ নো হিম, এটা কোনো কোশ্চেন নেই। আচ্ছা, জি জি স্যার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো পড়ছেন, আর পড়তে হবে না, এই পর্যন্ত থাক, আপনার পড়াটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার মেহেদি হাসান, দেখি আপনি একটু পড়েন তো, মেহেদি হাসান, আনমিউট করেন। হ্যাঁ, এখান থেকে পড়েন। Why did not you try to stop her? Why did not you try to please? কি হবে, বাংলা কি হবে? কেন তুমি চেষ্টা করেছিল না তাকে থামাতে। আচ্ছা, মিউট রাখেন আপনি, অন্যরা মিউট রাখেন প্লিজ, অন্যরা কথা বলবেন না। আচ্ছা, রোহান হালদার, আনমিউট ইউর মাইক্রোফোন। রোহান, ক্যান ইউ রিড ইট? Yes, sir. ওকে। Why didn't you try to stop her? কেন তুমি তাকে নিষেধ করেছিলে না? Relationship was going well. এর সম্পর্ক খুব ভালো চলছিল। Suddenly, she reduced into me over mobile phone. করে মোবাইল ফোনে ইগনোর করা শুরু করলো। এই রিডিউসড মানে স্যার ইগনোর না নাকি? কমানো, কমিয়ে দিয়েছিল কথা বলা, মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। মোবাইলে কথা বলা কমে দিয়েছিল। হুম। Mainly she reduced talking to me over phone. সে আমার সাথে কথা হঠাৎ করে সে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল। She also reduced in me, এবং সে আমাকে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। I debate এটা ডিবেট না, something ডাউটেড, এটা or ডাউট something. মানে সন্দেহ করা। Sorry, doubted. I doubted. হ্যাঁ, Sorry, sir. I doubted. অর্থাৎ আমি সন্দেহ করেছি। I doubted something wrong, and I asked her. আমি সন্দেহ করেছিলাম এবং তাকে জিজ্ঞাসা করেছিলাম, wrong with you? আমার ভুলটা কি? She said everything is all right. সে বলেছিল না সবকিছু ঠিক আছে। Keeping hands on Shaul's shoulder, Raj, keeping hand and Shaul's শোভন, shoulder. শোভন সোলজার, Shaul's shoulder.
হাত উঁচু শোভনের হাত উঁচু করলো। না, এটা এরকম যে না। রূপ শোল্ডার মানে হচ্ছে কাঁধ, শোল্ডার। দেখেন, মিউট রাখেন একটু। এটা হচ্ছে শোভনের কাঁধে হাত রেখে রাজু বললো, ঠিক আছে? আচ্ছা, মাহফুজা মিঠু, দেখি আপনি একটু পড়েন তো। মাহফুজা, Yes, sir. ওকে, পড়েন, লাউডলি পড়েন। কোথা থেকে পড়বো? এই যে কিপিং হ্যান্ড। Keeping hand on Shobhan's shoulder. Raju looked at his eyes. শোভনের কাঁধে হাত রেখে রাজু চোখের দিকে তাকালো। Tears sprinkled from his eyes. মানে তার চোখে তার চোখে অশ্রু জল করছিল। ঠিক আছে, তা হয়েছে? Then হ্যাঁ, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল, ট্রিকলড। বের করছিল। তারপর দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, আর কি নিচে? হ্যাঁ, রাজু দেখতে পাচ্ছি না স্যার। আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, আর কেউ পড়তে পারবেন? না না, আমি পারবো স্যার। কোনটা দেখতে পারছেন না? শো করছি তো এখানে। একটু but she continued to be changed. But সে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। It was very painful to take her changes easily. এটি খুব কষ্টদায়ক ছিল, তার পরিবর্তন হওয়াটা খুবই কষ্টদায়ক ছিল। মেনে নেওয়া, ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক হার চেঞ্জেস ইজিলি, অর্থাৎ তার এই Easily. পরিবর্তনটা মেনে নেওয়া খুব, টেক মেনে নেওয়া- হার মানে টেক মানে কি নেওয়া, তো তার এই পরিবর্তনটা মেনে নেওয়া খুব যন্ত্রণাদায়ক ছিল। কষ্টদায়ক ছিল। তারপর শোভন was weeping. শোভন ফুপিয়ে কাঁদছিল। রাজু tried to console শোভন। রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। But no consolation in the world was enough to remove his pain. কিন্তু পৃথিবীর কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার দুঃখটাকে দূর করার জন্য। শোভন played with tears on his eyes. শোভন অশ্রুজল চোখে বলল, I was waiting for getting her back as light as she was in earlier days. আমি অপেক্ষা করছিলাম ঠিক আগের দিনগুলোর মতন। Did she come back no more? কিন্তু সে আর ফিরে আসলো না। She came back one day. She came back one day. সে একদিন ফিরে এসেছিল। She sat beside me touching my body. সে আমার শরীরে স্পর্শ করে বলেছিল, I lost myself in joy. আমি তার জয়টা কি নেই? আরে বাবা না, আমি জয় মানে আনন্দ, আই লস্ট মাইসেলফ। I lost my আমি আনন্দ হারিয়ে ফেলেছি। এরকম না, মাইসেলফ মানে কি নিজে, আত্মহারা, আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। I lost myself in joy. আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। তার একটু উপরে ওঠান, দেখতে পাচ্ছি না। I bought the most precious things in the world. আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস পেয়ে গিয়েছিলাম। I felt like that I got back my lost things. আমার মনে হচ্ছিল আমি আমার হারানো স্বপ্ন খুঁজে পেয়েছি। What did she say? সে কি বলেছিল? সে বলেছিল, an unemployed boy like you may be loved but may not be married. একটি মাথায় ভেঙে গেছে। আচ্ছা দেখি, ভালো হয়েছে, চাকরি সমস্যা করে- নেই। দেখি আরেকজন পড়ুক, একটু ওয়েট করেন, মিউট রাখে। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখি আর কে পড়তে পারবেন। টিটু বিশ্বাস, হ্যাঁ এখান থেকে পড়েন।
He said, an unemployed boy liked you. সে বলেছিল হীন মানুষকে পছন্দ করি। He loved but not be married. কিন্তু আমি বিবাহ করতে চাই না। The love cannot make a couple happy. ভালোবাসা একটা দম্পতিকে সুখী সুখী হতে পারে না। Because love cannot be tent. Love cannot be one. কারণ ভালোবাসা সবকিছু পাওয়া যায় না। শেষ। হবে অনেকটাই স্যার এটা বাংলা করতে পারতেছি না। আচ্ছা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই 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 জন্যই মূলত আমরা এটা করে। আচ্ছা, আনিসুর রহমান আজমল করেন। সরি স্যার, আমি হারিয়ে ফেলছি। এই যে she said that, এখান থেকে বলেন an unemployed boy। যায় না। লাভ ক্যান নট বি ওন। স্যার ওন শব্দের অর্থ কি? পরা, পরিধান করা, ওয়ার থেকে ওর। past form most probably. Love cannot be own. ভালোবাসা পরিধান করা যায় না। I was grown up in a poor family. আমি একটা গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। I know how cruel, আমি জানি কিভাবে hideous poverty is. cruel কি নিষ্ঠুর টাইপের, এই টাইপের কিছু দিয়েছে। আচ্ছা মিউট রাখেন, এত টাইম ওয়েস্ট করলে হবে না, আমাদের সামনে এগোতে হবে। বোঝার চেষ্টা করেন কি বলছে, যে বিকজ লাভ ক্যান নট বি ইটেন, ভালোবাসা খাওয়া যেতে পারে না। লাভ ক্যান নট বি ওন, এটা ক্যান নট বি প্লাস V3, এটা হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে বড় হয়েছি বা বেড়ে উঠেছি। আই ওয়াজ গ্রোন আপ, আই নো, আমি জানি, হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, অর্থাৎ দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর, এটা আমি জানি। দ্যাটস হয়, এ কারণেই বা এজন্যই I decided to marry a rich man, আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। বলছে what did you say to her, তুমি তাকে কি বলেছিলে? Did you say, তুমি তাকে কি বলেছিলে? বলছে I had many things to say her, আমার তাকে বলার অনেক কিছুই ছিল। I had many things, আমার অনেক কিছুই ছিল to say her, তাকে বলার, but I could not say her anything, এটা মডেলের নেগেটিভ, যে আমি তাকে কিছু বলতে পারিনি। ক্যান নট, পারি না, কুড নট, পারিনি। tears trickled from my eyes, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে why didn't she think about these things before falling in love with you, এটা past indefinite tense এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন সে এই বিষয়গুলো ভাবেনি তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে। she knew, সে জানতো, you are an unemployed boy before falling in love with you, তুমি একটা বেকার ছেলে তোমার সাথে ভালোবাসার আগে। after having a relationship for 5 years, অর্থাৎ 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, after having a relationship for 5 years, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, she cannot say like that, সে এমনটা বলতে পারে না। she cannot say, সে বলতে পারে না, like that, অর্থাৎ এমনটা, সে এমনটা বলতে পারে না। এরপর কি বলছে, যে I said to her nothing, আমি তাকে কিছুই বলিনি। coming home, অর্থাৎ বাড়ি এসে, I cried too much, আমি অনেক কেঁদেছিলাম, আমি অনেক কেঁদেছিলাম। I cried too much but said nothing to anyone, কিন্তু কাউকে কিছু বলিনি। I guess she isn't happy, আমি মনে করি সে সুখে নেই। বলছে how do you know that, তুমি কিভাবে জানো? হ্যাঁ, বলছে যে she cheated you, সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর cheat never be happy, একজন প্রতারক কখনো সুখী হয় না। she can be escaped from a man, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, but God must punish her, কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বলছে I never curse her, আমি তাকে কখনোই অভিশাপ দেই না। I always pray that, আমি সবসময় প্রার্থনা করি যে she may be happy, সে সুখে থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করোনি, কার্স মানে অভিশাপ। ডিডেন্ট ইউ ম্যারি, বলছে নো,
স্টিল আই ম্যারিড নো ওয়ান, আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে। আর লুকিং খুঁজিতেছে, খুঁজছে। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, বলছে আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, হ্যাভ প্লাস ভি3, আই হ্যাভ লস্ট অর্থাৎ আমি হারিয়েছি বিশ্বাস মেয়েদের প্রতি। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে এখনো এমন কেউ কেউ আছে হু অনার্স ট্রু লাভ, যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে, অনার করে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি, তুমি বিয়ে করেছিলে? বলছে ইয়েস আই ডিড। শোভন সেইড, সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে কিছু বলো। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিউটি অফ ফেস। বলছে যে মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, আর বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে। হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এবার কি বলছে দেখেন, বলছে যে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটা বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইউ আর রাইট। হ্যাঁ, এবার বলছে ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, একজন মানুষ হিসাবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড, আমি মনে করি তোমার প্রার্থনা মঞ্জুর হবে, অর্থাৎ গ্রান্টেড হবে। এবার বলছে যে শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বললো। কি বললো দেখেন, শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বললো। কি বলছে, কোথায় কোথায় হারাই ফেললাম, ওকে গো। আচ্ছা কোন জায়গায় ছিলাম, একটু ওয়েট করেন তো। এগুলোকে আমি পড়ছি যে দ্য মোবাইল, একটা অজ হবে না, এটা অফ হবে। দ্য মোবাইল অফ রাজু, অর্থাৎ রাজুর মোবাইল, দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, অর্থাৎ রাজুর মোবাইলটা বাজতে ছিল, রিং হচ্ছিল। ঠিক আছে, লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আহ রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। বলছে যে শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি জীবনের প্রতিটি ধাপে তোমার শুভ কামনা জানাই, তোমাকে শুভ কামনা জানাই। শোভন স্টার্টেড অ্যাট হিজ রাজু স্টুড আপ অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, রাজু স্ট্যান্ড থেকে স্টুড, অর্থাৎ রাজু উঠে দাঁড়ালো এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। তো এইভাবে একটা সেন্টেন্স পড়ে ওরকম মানে ই করলে হবে না, বাদলে হবে না। আপনি একটা বাক্য যখন পড়বেন, পড়ে সেটাকে অ্যাকচুয়ালি ইংলিশে ট্রান্সলেট করতে পারছেন কিনা, অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে পারছেন কিনা, এখানে তো কোনো হার্ড ওয়ার্ড নেই, কোনো কঠিন ভোকাবুলারি নেই, তাহলে কেন পারবেন না? আপনাকে পারতে হবে। আমি আজকে আপনাদের পারফরমেন্স ভালো পেলাম না, আপনার নেক্সট ক্লাস আশা করব যারা কথা বলবেন, এই রিডিং করবেন, অনেক ভালোভাবে পড়বেন। অ্যাটলিস্ট এগুলো দরকার, এগুলো অনেক বেশি দরকার। এগুলো না পারলে আপনারা ইংলিশে কখনোই এক্সপার্ট হতে পারবেন না, প্রফেশনাল হতে পারবেন না, এটা হতেই হবে আপনাদের। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কথা, পড়বেন আপনারা, ওখানে আরো ফাইল দেওয়া আছে এবং কনভারসেশনও দেওয়া আছে, সেগুলো নিজেরা করার চেষ্টা করবেন। আমি এখন স্পিকিং এর একটা টপিক নিয়ে কথা বলবো। এখানে দেখেন একটা টপিক দেওয়া আছে, আপনাদের কথা বলা শুরু করতে হবে ইংরেজিতে। আর আবারও বলছি, যারা কোর্স ফি এখন মানে সেকেন্ড মান্থের পেমেন্টটা কমপ্লিট করেনি, দ্রুত কমপ্লিট করবেন। তাহলে যাদের এই বেসিক জায়গাগুলোতে এখনো প্রবলেম আছে, আমি কিন্তু পার্সোনাল সেশন শুরু করে দিব শুক্রবার থেকেই। আগামী শুক্রবার থেকে 1-to-1 সেশন থাকবে, অর্থাৎ এখন যে জায়গাটা দেখাবো সেটা প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের জায়গা, এখানে আপনাকে পড়তে হবে, আপনাকে রিড আউট করতে হবে, আপনাকে কাজ করতে হবে, অনেক কাজ আপনাকে এই জায়গাটাতে করতে হবে।
আপনার উপর ডিপেন্ড করবে আপনি এটাকে কিভাবে নেবেন। বাট আপনি যদি বেসিক জায়গাটাতে এখনো দুর্বলতা বোধ করেন, আমি টেন্স বুঝি না, আমি মডেল বুঝি না, এগুলোর উপরে অনেক ক্লাস নিয়েছি, প্যাসিভ বুঝি না, তাহলে হবে না। অ্যাটলিস্ট এই কটা বিষয় ডেভেলপ করে আসতে হবে। আর তারপরেও প্রবলেম থাকলে অন টু অন সেশনে জয়েন করবেন এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হতে হবে, যাদের কোর্স ফি কমপ্লিট থাকবে আমি অ্যাড করে নিব। আমি একটু ওয়েট করতে যাতে করে সবাইকে একসঙ্গে নিতে পারি, কারণ সবাই তো একদিনের টাকা পে করতে পারে না, করতেছে। বাট চেষ্টা করবেন 2-1 দিনের ভিতর পে করে দেওয়ার, যারা এখনো দেন নাই। তো এইটার উপরে আপনার নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন তৈরি করবেন। এই জায়গাটাতে আপনার নিজের একটা এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে হবে। মানেটা কি? আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন একটা ট্রেন জার্নি করেননি। যদি ট্রেন জার্নি না করেন, অ্যাটলিস্ট বাস জার্নি করেছেন। যদি বাস জার্নি না করেন, অ্যাটলিস্ট বোট জার্নি করেছেন। তো যদি এরকম কোনো একটা মেমোরেবল বা স্মরণীয় একটা জার্নি ঘটনা আপনার থেকে থাকে বা হয়ে থাকে, সেইটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এই অ্যান্সারটা আমি পড়বো। এটা পড়লে এর বেনিফিটটা কি, একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা কি এটা বোঝা যায়, কোন টেন্সে লেখা আছে এইটা আমি আপনাদেরকে বলবো, অ্যাকচুয়াল মিনিংটা কি এইটা আমি আপনাদেরকে বলবো। এটা বলার পর আপনারা নিজেরা যখন এই টপিকটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, নিজের যে কোনো একটা এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন নিজের মতো করে, এটা থেকে একটা আইডিয়া নেবেন 2-3 বার পরে। এরপর আপনি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, সেখানে যে ভুলটা হবে বা যে প্রবলেমটা হবে সেটা আমি আপনাদেরকে ধরিয়ে দিব। তো এই জিনিসটা বা এই জায়গাটা নিয়ে আপনাদের একটু কাজ করতে হবে। তো এখানে দেখেন বলছে ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন, এই যে জায়গাটা, এটা জাস্ট একটা ফ্রেজ, হ্যাঁ, ফ্রেজের অংশ। এর মানেটা হচ্ছে যে গত গরমের ছুটিতে আই অ্যালং উইথ মাই আঙ্কেল, আমি সাথে আমার আঙ্কেল, অ্যালং উইথ মানে সাথে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলোর মানে সাথে, মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট, অর্থাৎ আমি সাথে আমার আঙ্কেল ঢাকা থেকে সিলেটে একটা ট্রেন জার্নি করেছিলাম। উই ওয়েন্ট দেয়ার, দেখেন উইটা সাবজেক্ট, সাবজেক্ট প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে। সো উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম। এনজয় মানে উপভোগ করা, টু এনজয় মানে উপভোগ করতে, টু এনজয় দ্য ন্যাচারাল বিউটিস অফ হিলস অ্যান্ড টি গার্ডেন, আমরা সেখানে গিয়েছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, পাহাড় এবং চা বাগানের। উই রিচড দ্য স্টেশন ইন টাইম, আমরা সময় মতো স্টেশনে পৌঁছেছিলাম। প্রতিটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্বকে আপনার একটু আইডেন্টিফাই করতে হবে। রিচ থেকে রিচড, আমরা পৌঁছেছিলাম। হ্যাঁ, ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার সিটটা পেয়েছিলাম। ফরচুনেটলি আই গট মাই সিট বিসাইড দ্য উইন্ডো, আমি জানলার পাশে আমার যে সিট, আমার সেই সিটটা আমি পেয়েছিলাম। এবার কি বলছে দেখেন, try to understand here. এবার বলছে যে when the guard blew the whistle, যখন গার্ড বাঁশি বাজিয়েছিল, when the guard blew the whistle, the train began to move. begin এর past form হচ্ছে began, অর্থাৎ ট্রেনটা চলা শুরু করেছিল, ট্রেনটা চলা শুরু করেছিল। I kept looking outside through the window, আমি জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। kept looking, বাইরে তাকিয়ে থাকা। দ্য ট্রেন ওয়াজ পাসিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ট্রেনটা যাচ্ছিল মানে পাস করছিল, মানে কি অতিক্রম করছিল। থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, অর্থাৎ ধানের ক্ষেত এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে ট্রেনটা চলতেছিল, ট্রেনটা যাচ্ছিল, অতিক্রম করছিল। কিসের ভিতর দিয়ে? থ্রু প্যাডি ফিল্ডস অ্যান্ড আদার ট্রিজ, ধানের ক্ষেত এবং অন্যান্য গাছের ভিতর দিয়ে। বলছে I enjoyed the natural beauties of passing village so much that I cannot express in word. Subject I, verb টা enjoyed, মানে বাংলা পড়ে, সরি ইংরেজিটা পড়ে আমি অ্যাকচুয়াল বাংলা অর্থটা, বাংলা মিনিংটা বুঝি কিনা। কি বলছে? আমি উপভোগ করেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য, অফ পাসিং ভিলেজ মানে অতিক্রমকৃত গ্রামের, so much that I cannot express it in word, এত বেশি যেটা আমি এক কথায় বর্ণনা করতে পারছি না। The green fields, cows and the working of farmers in the fields impressed me. বলছে যে
আহ সবুজ মাঠ, গরু এবং খেতে কাজ করা কৃষকেরা, এই সেন্টেন্স এতটুকু ধরেই সাবজেক্ট, খেতে কাজ করা কৃষকেরা আমাকে মুগ্ধ করেছিল, আমাকে মুগ্ধ করেছিল। When the train stopped at a big station, যখন ট্রেন একটা বড় স্টেশনে থেমেছিল, we ate boiled egg, আমরা সিদ্ধ ডিম খেয়েছিলাম। We ate boiled egg. We bought some magazines also, আমরা কিছু ম্যাগাজিনও কিনেছিলাম। বাই এর পাস্ট ফর্ম বট, ইট এর পাস্ট ফর্ম এট, অর্থাৎ আপনি একটা জায়গায় জার্নি করছিলেন, আপনি একটা জায়গায় যাচ্ছিলেন, তার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, এটা যখন আপনি শেয়ার করছেন, দেখেন প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের উপর ফোকাস করেন। ভার্বটাকে ফোকাস করলে আপনি বুঝতে পারবেন এই জায়গাটা, প্রত্যেকটা সেন্টেন্সের ভার্ব কিন্তু আমার পাস্ট ফর্মে আছে, কারণ আপনি অতীতের বা পাস্টের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। মনে করেন আপনি আইএলটিএস এর একটা এক্সাম দিচ্ছেন, এখন আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করছে যে ডিড ইউ এনজয় দ্য জার্নি অফ ট্রেন এভার, আপনি কি কখনো ট্রেন জার্নি উপভোগ করেছেন, এনজয় করেছেন? ইফ ইউ এনজয় প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, যদি এনজয় করে থাকেন আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। অর্থাৎ ইংলিশে কথা বলতে গেলে, একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে গেলে আমার কিন্তু মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। এর ভিতরে না আছে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, না আছে কোনো কন্টিনিউয়াস, না আছে পারফেক্ট, না আছে মডাল, না আছে প্যাসিভ, নাথিং। সবগুলো সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিট, একটা আছে মনে হয় পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যখন আপনি স্পিকিং করবেন, সার্টেন টপিকের উপর কথা বলবেন, ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে, অর্থাৎ আমার টপিকটা কোন ধরনের, টপিকটা কি রিলেটেড, আমার মানে টাইমিংটা কেমন হবে আমি স্পিকিং করার সময়, স্পিচ দেওয়ার সময়, এটা বুঝতে হবে। এই দেখেন, এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার ট্রেনটা চলা শুরু করলো। দিস টাইম দ্য সিনারি ওয়াজ মোর বিউটিফুল, এ সময় সিনারিটা আরো সুন্দর লাগছিল। ইট পাসড থ্রু হিলস, এটা পাহাড় অতিক্রম করেছিল। দ্য হিলস ওয়ার কভার্ড, অর্থাৎ পাহাড়গুলো আচ্ছাদিত ছিল। উইথ গ্রিন টি গার্ডেন, সবুজ চা বাগান দিয়ে। আহ কোথায় গেল? মাই জয় নিউ নো বাউন্ডস এট দ্য সাইট অফ ফিল্ড অ্যান্ড টি গার্ডেন্স, আমার আনন্দের কোনো শেষ ছিল না, আমার আনন্দের কোনো শেষ ছিল না। মাই জয় নিউ নো বাউন্ডস এট দ্য সাইট অফ ফিল্ড অ্যান্ড টি গার্ডেন্স। সোন ইট বিকেম, মানে চা বাগানের পাশ দিয়ে গিয়ে, হ্যাঁ, সোন ইট বিকেম ডার্কার, শীঘ্রই অন্ধকার নেমে এসেছিল। এভরিথিং বিকেম মিস্টিরিয়াস অ্যান্ড অলসো বিউটিফুল উইথ দ্য অ্যাপ্রোচিং ইভিনিং, সবকিছুই রহস্যময় হয়ে আসছিল এবং সুন্দর লাগছিল আসন্ন সন্ধ্যার সাথে। অ্যাট 7 PM উই রিচড দ্য স্টেশন, 7টার দিকে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। অ্যান্ড স, এবং দেখলাম, মাই আঙ্কেলস ফ্রেন্ডস ওয়েটিং ফর আস, আমার আঙ্কেলের বন্ধুরা ওয়েট করছে আমাদের জন্য। উই ফেল্ট, এ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট, উই ফেল্ট রিলিভড অ্যান্ড এনজয়েড দ্য রেস্ট অফ দ্য ডেজ ভেরি মাচ, আমরা একটু শান্তি অনুভব করেছিলাম এবং বাকি দিনগুলো উপভোগ করেছিলাম। ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজেন্ট জার্নি ইন মাই লাইফ, এটা আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক একটা জার্নি ছিল। আই উইল রিমেম্বার দ্য জার্নি ফর এভার, আমি সারা জীবন এটা মনে রাখবো। তাহলে এইখানে একজন মানুষের একটা স্যাম্পল অ্যান্সার এখানে বর্ণনা করা, ডেসক্রাইব করা আছে। এইটাকে মেনটেন করে আপনি নিজে যদি কোনোদিন কোথাও ট্রেন জার্নি করে থাকেন, যদি ট্রেন জার্নি না করেন বাস জার্নি করেন, যদি বাস জার্নি না করেন বোট জার্নি করেন, এনি কাইন্ডস অফ এক্সপিরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ টু শেয়ার। যেমন এখানে কিছু কোশ্চেন আছে, একটু দেখেন তো। বলছে ডিড ইউ এভার, ডিড ইউ এভার গো অন আ জার্নি বাই ট্রেন, তাহলে আপনি কি বলবেন? ডিড ইউ গো, মানে পাস্ট টেন্সে কোশ্চেন করলে ডিড এর ব্যবহার হবে। যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম, যে আই ওয়েন্ট, ডিড ইউ গো, তাহলে অ্যাফার্মেটিভ কি, উত্তরটা কিভাবে হবে? ইয়েস আই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আই ওয়েন্ট অন আ জার্নি বাই ট্রেন, হ্যাঁ আমি একটা ট্রেন জার্নি করেছিলাম। বলছে ওয়েন ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন? তাহলে আপনি বলেন এখানে যে আই ওয়েন, আমি গিয়েছিলাম টু, একটা জায়গার নাম, কোনো দিকে যাওয়ার আগে টু প্রেপোজিশন ইউজ করতে হয়। তাহলে আমি গিয়েছিলাম কোথায়? আই ওয়েন্ট টু, আপনি কক্সবাজার বলতে পারেন, সিলেট বলতে পারেন, সুন্দরবন বলতে পারেন, মানে এনি কাইন্ডস অফ, আই ওয়েন্ট টু সুন্দরবন, আমি সুন্দরবনে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু সুন্দরবন, আমি সুন্দরবনে গিয়েছিলাম। এবার বলছে যে হোয়াট ওয়াজ দ্য অকেশন, অথবা আপনি বলতে পারেন আই ওয়েন্ট টু কক্সবাজার, হ্যাঁ, অথবা আপনি বলতে পারেন আই ওয়েন্ট টু বান্দরবন। So, এরকম যে কোনো কিছু আপনি কিন্তু এই জায়গাটাতে একটা প্লেসকে আপনি মূলত মেনশন করবেন। এবার বলছে হোয়াট ওয়াজ দ্য অকেশন, মানে কি উপলক্ষে আপনি সেখানে গিয়েছিলেন। তাহলে আপনি এখানে বলতে পারেন যে ইট ওয়াজ আওয়ার স্টাডি ট্যুর, STUDY, স্টাডি ট্যুর,
যেভাবে কোশ্চেন থাকবে সেভাবে উত্তর হবে, আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। ইউ ক্যান সে দ্যাট ইট ওয়াজ আওয়ার স্টাডি ট্যুর, ইট ওয়াজ আওয়ার you know that picnic party, it was my sister, এটা আপনি বলতে পারেন it was my sister marriage ceremony অথবা বার্থডে পার্টি, এনি কাইন্ডস অফ থিংস ইউ ক্যান ডেসক্রাইব দ্যাট। এবার আপনার বলছে যে ডেসক্রাইব দ্য জার্নি, এবার আপনার জার্নিটাকে ডেসক্রাইব করতে হবে। এবার সেটাকে কিভাবে ডেসক্রাইব করবেন? একটা সাবজেক্ট নেবেন, একটা ভার্ব নেবেন। দেখেন এই যে বাক্যগুলো আমি লিখতেছি, এই যে সেন্টেন্স গুলো আমি লিখতেছি, এগুলো কঠিন না, এগুলো হার্ড না, এগুলোর ভিতরে কোনো হার্ড ভোকাবুলারি নেই যে আপনি পারবেন না, এরকম না। আমার কথাটাকে বোঝেন, একটু থাকেন, এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ চলে যাবেন না কিন্তু, একটু রাত হয়ে যাচ্ছে তারপরেও থাকেন। দেখেন আমি কি বলছি। এখানে এবার আপনি বলেন যে আই ওয়েন্ট, আই ওয়েন্ট দেয়ার, যেখানে গিয়ে যাবো সেটা তো আমি আগে মেনশন করে দিয়েছি, সুন্দরবন, কক্সবাজার, বান্দরবন, সিলেট, যাই হোক না কেন। এবার আপনি বলেন যে আমি সেখানে গিয়েছিলাম, একটা টাইম কে বা একটা ডেট কে মেনশন করেন যে ইন লাস্ট মান্থ, গত মাসে। এখানে একজনের নামও মেনশন করতে পারেন যে উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স, অথবা উইথ মাই হাজবেন্ড, হাজবেন্ড, অথবা উইথ মাই ব্রাদার, সিস্টার, উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই আঙ্কেল, যে কোনো কিছু আপনি এখানে মেনশন করেন। হ্যাঁ, এইবার আপনি যখন আপনি দুইজনের নাম মেনশন করে দিয়েছেন অলরেডি, আই না বলে এবার উই বলেন যে উই রিচড, আর ইয়ে সাবজেক্ট ভার্ব, আমরা পৌঁছেছিলাম কোথায়? উই রিচড দ্য বাস স্ট্যান্ড, বা উই রিচ দ্য ট্রেন স্টেশন, আমরাও, অথবা উই রিচ দ্য লঞ্চ ঘাট, বলা যায় না? অবশ্যই যায়, ঠিক আছে। উই রিচ দ্য ট্রেন স্টেশন অর বাস স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড, ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম। তারপর কি বলতে পারেন? উই বট, বট মানে কেনা, আমরা কিনেছিলাম। 2 টিকিটস, 4 টিকিটস, 10 টিকিটস, 2 টিকিটস, আমরা দুইটা TICKIT, আমরা দুইটা টিকিট কেটেছিলাম। হ্যাঁ, এবার আপনি কি বলতে পারেন যে উই গট, গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট, উই গট ইনটু দ্য বাস, ইনটু, ইনটু বাইরে থেকে ভিতরে ওটা, ইনটু প্রেপোজিশন বসে, উই গট ইনটু দ্য বাস, অথবা উই গট ইনটু দ্য ট্রেন এট একটা সময়কে মেনশন করেন, ফর এক্সাম্পল 10 AM, 10টার দিকে, ঠিক আছে। এবার আপনি এটাও বলতে পারেন উই গট মাই আওয়ার সিট, উই গট আওয়ার সিট, কি বললাম? আমরা আমাদের সিটটা পেয়েছিলাম কোথায়? বিসাইড দা উইন্ডো, জানলার পাশে। সাবজেক্ট আর ভার্ব বসাবেন, দেখবেন বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এবার আপনি নিজের দিকে না নিয়ে এবার ওই বাস বা ট্রেনটাকে মেনশন করেন যে দ্য ট্রেন, দ্য ট্রেন স্টার্টেড, TRAIN, দ্য ট্রেন STARTED, স্টার্ট থেকে স্টার্টেড, মুভিং, ট্রেনটা চলা শুরু করেছিল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং অ্যাট, এখানে একটা সময়কে মেনশন করতে পারেন যে 11 AM, সকাল 11টার দিকে। এবার আপনি কি বলতে পারেন যে উই বট, we bought a newspaper as well as আমরা একটা নিউজ পেপার কিনেছিলাম, সাথে বয়েলড এগ, বয়েলড BOILD, বয়েলড এগ, অর্থাৎ সিদ্ধ ডিম কিনেছিলাম। we ate the boiled egg in our journey, আমাদের যাত্রা পথে বা আমাদের জার্নিতে আমরা ওই সিদ্ধ ডিম খেয়েছিলাম। ইট মানে খাওয়া, ইট মানে খেয়েছিলাম, বাই মানে কেনা, বট মানে কিনেছিলাম। অর্থাৎ জার্নিটাকে ডিসক্রাইব করতে হবে। দেখেন তো আমি যে বাক্যগুলো লিখতেছি, এই বাক্যগুলো কি খুব কঠিন? এগুলো কি না দেখে আয়নার সামনে দাঁড়ায় বলা যায় না? একটু ভাবেন, ইংরেজি ভাষা কঠিন না, সহজ। আমরা পারি না কেন জানেন? আমরা কথা বলি না, আমরা কাজ করি না, বাট এটা আপনাদের করতে হবে। এখন থেকে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। শুধুমাত্র ছোট ছোট রুলস আর স্ট্রাকচার শিখে কখনো ইংরেজি শেখা যায় না। আমি আপনার টিচার, আমি শেখাচ্ছি, বিভিন্ন কন্টেন্ট পড়াচ্ছি,
আমি 1000টা ক্লাস নিতে পারি, তাতে কোনো লাভ হবে না, কোনো বেনিফিট হবে না, যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট না করেন, যদি না আপনি আপনার মুখ দিয়ে কথা বের না করেন। এটা সায়েন্স না, এটা ম্যাথ না যে টিচার শেখাচ্ছে আমি শিখতেছি কত সুন্দর পারতেছি, ওখানে পেইড কোর্স করি, টাকা দিয়ে ক্লাস করি, প্রতিদিন 1 ঘন্টা ক্লাস করলে পেরে যাব না। আপনাকে কাজ করতে হবে, এটা একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। একটা ভাষা শিখতে গেলে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, আপনাকে ভাবতে হবে। আমি একটা গাইডলাইন দিতে পারি, একটা স্ট্র্যাটেজি দেখাই দিতে পারি, একটা টেকনিক বলে দিতে পারি, বাট কাজটা আপনাকে করতে হবে। আমি দুর্বল, আমি পারবো না, আমার স্মৃতিশক্তি অত ভালো না, আমার ব্রেন ভালো না, আমি অত লেখাপড়া জানি না, কি লিখতেছেন বুঝতেছি না, এগুলো বললে হবে না। আমি এই যে বাক্যগুলো লিখছি এর থেকে সহজ বাক্য আর লেখা যায় না। এখানে কতগুলো সেন্টেন্স তৈরি করে ফেললাম, মনে করেন 10টা সেন্টেন্স হলো, এই 10টা আপনি না পারেন 5টা লেখেন, 5টা না পারেন 4টা সেন্টেন্স আপনি এই 10টা সেন্টেন্স আপনি আগে লেখেন, লেখার পর বলার চেষ্টা করেন। সবগুলো না পারেন, যেগুলো ব্রেনে গেঁথে যাচ্ছে, মনে থেকে যাচ্ছে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি কিনেছিলাম, আই বট, আমি উপভোগ করছিলাম, আই ওয়াজ এনজয়িং বা আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম, আমি খেয়েছিলাম, আই এট। এবার আমি কি খেয়েছিলাম, আমি কোথায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু সুন্দরবন। আমি কি কিনেছিলাম, আই বট আ টিকিট, আই বট আ বয়েলড এগ, আই বট আ ম্যাগাজিন। আমি কি খেয়েছিলাম, আই এট boiled egg as well as different kinds of fast food like pavruti or banana, other kinds of things that you can mention. I mean, you have to mention here from your own experience. Okay, after that আপনি কি বলতে পারেন, যে we reached, আমরা পৌঁছেছিলাম to our destination at 5 p.m. আমরা বিকাল 5টার দিকে আমাদের গন্তব্যে বা আমাদের জায়গায় পৌঁছেছিলাম। এরপর আপনি বলতে পারেন মাই ব্রাদার বা মাই রিলেটিভস, আর ই এল এ টি আই, রিলেটিভস রিসিভড আস, আর ই এল এ টি আই ভি ই এস, রিলেটিভস রিসিভড আস, আমাদেরকে রিসিভ করেছিল। ঠিক আছে, এরপর কি বলতে পারেন, আই ফেল্ট ভেরি হ্যাপি মোমেন্ট, আমি খুবই খুশি, সুখী একটা মোমেন্ট উপভোগ করেছিলাম বা এনজয় করেছিলাম, অনুভব করেছিলাম। হ্যাঁ, এরপর আপনি কি বলতে পারেন, যে উই স্পেন্ড এর পাস্ট ফর্ম স্পেন্ট আ লট অফ কোয়ালিটি গুড টাইম দেয়ার, আমরা সেখানে খুব ভালো একটা সময় কাটিয়েছিলাম। ঠিক আছে, এবার এইভাবে আপনি জাস্ট উই এনজয়েড দ্য জার্নি লট, আমরা প্রচুর উপভোগ করেছিলাম এই জার্নিটা। আই উইল রিমেম্বার দিস জার্নি ফর এভার। তো সাবজেক্ট আই, সাবজেক্ট হুই, সাবজেক্ট মাই রিলেটিভ, সাবজেক্ট ট্রেন, এগুলো বলার পর একটা করে ভার্ব দিবেন, এবং এই ভার্ব গুলো সবই পাস্ট টেন্সের, পাস্ট ইনডিফিনিট টেন্সের, ভার্বের পাস্ট ফর্ম। বসানোর পর সাবজেক্ট আর ভার্ব বসাবেন, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসতেছে, আপনি পাচ্ছেন। তাহলে এই কাজটা আপনাদের করতে হবে, পারবেন, করবেন, আমাকে বলেন আপনারা এখানে যারা আছেন, কথা বলতে হবে। নেক্সট ক্লাস থেকে, প্রেজেন্টেশন দিতে হবে। এই যে জিনিসগুলো আমি লিখলাম, এইখানে দেখেন, একটু ভেবে দেখেন, কোনো হার্ড ভোকাবুলারি নেই, কঠিন কোনো কথা নেই এখানে। এখন আর আমার সময় না, এখন আপনাদের সময়। আবারও বলছি, এতদিন যা কিছু করিয়েছি, এতদিন যা কিছু আপনাদেরকে পড়িয়েছি, সব এক জায়গায় করে এখন আমরা করব। এখনকার ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, একটা ক্লাসও কেউ মিস দিবেন না। আবারও বলছি, ক্লাস মিস দিবেন না, অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লাস হবে। গত 1 মাসে যা যা পড়াইছি তার সবগুলোর বেনিফিট এখানে এক একটা ক্লাসে হবে। হ্যাঁ, তো এই জন্য বলছি, অনেক আলোচনা হবে, অনেক ডিসকাশন হবে, এবং নেক্সট ক্লাসে আপনাকে কথা বলতে হবে। আজকে রিডিং কিন্তু সবাই ভালোভাবে করতে পারলেন না, আমি অতটা খুশি হইনি, তো ওটাও করতে হবে। পাশাপাশি টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে। এই জিনিসটা আমি একটু আলাদা করি, আমি এটা কেটে দেই, কাট করে দেই। এই যে কোশ্চেন, এই কোশ্চেন গুলো দেখে এখানে অ্যান্সারটাও দেওয়া আছে, অ্যান্সারটা পড়বেন। আমি তো একবার পড়াই দিলাম, ক্লাস রেকর্ডটা আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। আর দেওয়ার পরে নিজেরা এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিবেন, এই যেভাবে আমি আজকে দেখালাম। আর আপনাদের একটা গ্রুপে আমি জয়েন হতে বলছি, একটা কনভারসেশন গ্রুপ করে দিয়েছি, ওই গ্রুপটা আমি একটু অফ রাখছি এখন। আমি ওইখানে কিছু নির্দেশনা, কিছু নোটিশ দিব, যেভাবে গ্রুপটাকে রান করতে হবে। দেওয়ার পরে ওটা খুলে দিলে আপনারা সেইখানে এগুলো প্রেজেন্ট করতে পারবেন, এবং এই ক্লাসেও আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। সেখানে যে ভুলটা হবে, আপনাদের ভুল যেটা, সেই ভুলটা আমি আপনাকে ধরাই দিব, সেখান থেকে সংশোধন করবেন। মনে করেন এই যে আমি কেবল যে বাক্যগুলো লিখলাম, তো চলে গেছে, কোথায় যেন ছিল,
দাঁড়ান একটু ওয়েট করেন। আমি এই যে বাক্যগুলো লিখলাম এইখানে, তো এই বাক্যগুলোর ভিতরে এরকম আপনারাও লিখবেন। আপনাদের সেন্টেন্স গুলো যদি নর্মাল টাইপের হয়, যদি অতটা স্ট্যান্ডার্ড না হয়, সেটাকে প্রাফেস করে সেন্টেন্সটাকে আরো ভালো কিভাবে করা যায়, কোন ধরনের ফ্রেজ ক্লজ, কোন ধরনের ওয়ার্ড কমপ্লেক্স বা কম্পাউন্ড করে কিভাবে আরো সুন্দর করে প্রেজেন্টেশনটা দেওয়া যায়, একটা প্রেজেন্টেশনের ভিতর কিভাবে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করা যায়, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করা যায়, কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করা যায়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু আপনারা দয়া করে এটা বলবেন না যে আপনি পড়াইছেন এই প্যাসেজ আমি বুঝি না, আমি তো ছোট ছোট টেন্সই পারি না, এ কিভাবে করব। একটু ভাবেন জিনিসটা কঠিন না, এ যদি আপনি না পারেন আপনি আর ইংরেজি শিখতে পারবেন না। একটা সাবজেক্টটা কি, আই মানে কি আমি, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আমি গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম? আমি সুন্দরবন গিয়েছিলাম। এই কথাটা 10 বার বলেন, আমি সুন্দরবন গিয়েছিলাম, আই ওয়েন্ট টু সুন্দরবন, আই ওয়েন্ট টু ঢাকা, আই ওয়েন্ট টু সিলেট, আই ওয়েন্ট টু কক্সবাজার। আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়েন্ট উইথ মাই ফ্যামিলি, আই ওয়েন্ট উইথ মাই হাজবেন্ড, আই ওয়েন্ট উইথ মাই ওয়াইফ। এটুকু কি বলা যাবে না? এবার কি বলবেন যে আমি গিয়েছিলাম টু দ্য স্টেশন। কোথায় গিয়েছিলাম? আই ওয়েন্ট টু দ্য বাস স্টেশন, আই ওয়েন্ট টু দ্য ট্রেন স্টেশন। এবার কি বলবেন যে উই গট ইনটু দ্য ট্রেন। ওয়েন্টটা পাল্টিয়ে ফেলবেন, ভার্বটা চেঞ্জ করতে হবে। আমরা ট্রেনে উঠেছিলাম, গেট থেকে গট উঠে পড়া, উই গট ইনটু দ্য ট্রেন। আমরা ট্রেনে উঠেছিলাম, দ্য ট্রেন মুভড, ট্রেনটা চলা শুরু করেছিল, বা দ্য ট্রেন স্টার্টেড মুভিং, দ্য ট্রেন বিগান টু মুভ। বিভিন্ন ওইটা একটা কথাকে বলা যায়। তারপর কি, উই এনজয়েড দ্য জার্নি আ লট, আই ওয়াজ লুকিং through the window natural beauty of hills and tea gardens as well as different kinds of long tree. Or if you go to the Cox's Bazar or Kuakata, you can say that when I was going there, I was watching different kinds of sea views or the wave of sea, সমুদ্রের ঢেউ। এভাবে নিজের জায়গাটা, নিজের বিষয়গুলো, নিজের আইডিয়াগুলো, নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাকে শেয়ার করতে হবে। কঠিন কিছুই না, একটু ভেবে দেখবেন, করে দেখবেন, করার চেষ্টা করবেন। এইটা আমি পাঠাচ্ছি না। যদি কেউ মনে হয় যে স্যার এইমাত্র যেগুলো লিখছে এগুলো আমার দরকার, একটু বুঝতে পারলে ভালো হবে, মনে করেন এখানে যেটা আছে এটার থেকে আমি যেটা লিখলাম এটা একটু সহজ, তো এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আপনারা। বাট আমি বলবো না যে নেন, কারণ আমি বলছি যে আপনাদের কাজ করতে হবে, আপনাদের তৈরি করতে হবে, আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। এটা তো আমি লেকচার দিয়ে দিতে লিখে ফেলছি, বাট আপনাদের বোঝানোর জন্য, কিন্তু কাজ আপনাদের করতে হবে, অনেক কাজ করতে হবে। এটা আপনারা সবাই করবেন নেক্সট ক্লাসে। বুঝাতে পেরেছি? ক্লিয়ার কথাগুলো? 5-7টা টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিবেন, স্পিকিং করবেন। আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, গ্যারান্টি দিতে পারি, 5টা টপিকের উপর স্পিকিং করবেন, আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। আমার সব ব্যাচের স্টুডেন্টরা কিন্তু কথা বলে, আপনাদের কথা বলতে হবে, কথা না বললে পারবেন না। আপনি আজকে কথা বলবেন, অনেকে শাই ফিল করবেন, লজ্জা পারবেন, কথা বলতে চাইবেন না, বাট বিশ্বাস করেন 10টা 15টা 20টা দরকার নেই, 5টা সেন্টেন্স বলেন, তাও আপনি বলেন। আপনি আজকে কথা বলবেন, কালকে নিজের ভিতরে একটু বেশি কনফিডেন্ট পাবেন, একটু প্লেজার পাবেন, বাহ আমি যে ভালোই বলতে পারতেছি, আমি তো খুব সুন্দর পারতেছি, একটা কনফিডেন্ট, একটা প্লেজার আপনার নিজের ভিতরে চলে আসবে, কাজ করবে। আপনার পরের দিন আরো একটু বলতে ইচ্ছা হবে। এইভাবে কনফিডেন্টটা আসে, বাট না বললে জীবনেও বলতে পারবেন না, সারা জীবন ওই চুপ করে বোবার মতো বসে থাকতে হবে। তো ভাষা বোবার মতো বসে থেকে শেখা যায় না। আর এটা যদি আপনারা বলতে পারেন, যখন আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আসবেন, সেখানে অনেক এক্সপার্ট স্টুডেন্ট, সেখানে আমি অ্যাড করে নিলে আপনারা শুধু শুনে যাবেন, কিছু করতে পারবেন না, বলতে পারবেন না, বাট একটু 4-5টা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে, স্পিকিং করলে সেই জায়গাটাতে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে প্র্যাকটিস করতে পারবেন, তাদের কথা বুঝতে পারবেন, নিজে কথা বলতে পারবেন সাহসের সাথে, কনফিডেন্টের সাথে, এবং এটা করতে হবে আপনাদের। ওকে, সো দ্যাটস